চেরামন পেরুমল। সে তার বিবি পরিবারের লোকদেরকে নিয়ে রাজদরবারের ছাদে বসে আছে। হঠাৎ করে রাতের এই পূর্ণিমা রাতে দেখতে পেল, সেই ভারত থেকে দেখতে পেল যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই ভারত থেকে সে দেখতে পেল চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আবার কিছুক্ষণ পরে দেখলো আবার চাঁদ একসঙ্গে হয়ে গেল। এই যে ব্যাপারটা দেখে তিনি অভিভূত হলেন, এটা আবার কি ঘটনা? জ্যোতিষীদেরকে জিজ্ঞেস করে, তারা ভালো করে বলতে পারছে না। তার মনের মধ্যে জিজ্ঞাসা যে কি হচ্ছে, কেন হলো, জানতে হবে। কিছুদিন পরে আরবের কিছু বণিক আসলো, তারা এসেছে সিংহলে যাবে, শ্রীলঙ্কার সিংহলে। ওখানে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ প্রথম দুনিয়াতে সেট করেছেন, ঠিক কিনা? এই পৃথিবীতে প্রথম আদম আলাইহিস সালাম পা রেখেছেন কোথায়? ভারতবর্ষে, এই শ্রীলঙ্কার সিংহল দ্বীপে। সুবহানাল্লাহ বলেন। বোঝা যায় এই ভারতবর্ষটা খুব প্রাচীন ভূমি, খুব প্রাচীন ভূমি। এই যে আমেরিকা বলেন, এগুলো পরে আবিষ্কার হয়েছে। এই যে ওশেনিয়া, অস্ট্রেলিয়া, এগুলো পরে আবিষ্কার হয়েছে। এশিয়া, আফ্রিকার অঞ্চলগুলো, ইউরোপের অঞ্চল, এটা হচ্ছে পৃথিবীর প্রাচীন জায়গা। এই তিনটা মহাদেশের মধ্যেই মূলত ছিল। পরে এগুলো উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, বা এই যে অ্যান্টার্কটিকা বলেন, বা এই যে অস্ট্রেলিয়া, এগুলো পরে আবিষ্কার। তো এই অবস্থায় ভারত থেকে তিনি দেখতে পেলেন বহু দূরে কে যেন কার মাধ্যমে যেন আকাশে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। কিছুদিন পরে বণিক আসলো আরব থেকে, তারা সিংহলে যাবে, যেখানে আদম আলাইহিস সালামকে প্রথম জমিনে রাখা হয়েছে। ওনার কদম যেখানে পড়েছে শ্রীলঙ্কাতে, সে কদম দেখার জন্য তিনি যাবেন। তারা আসার পথে অথবা যাওয়ার পথে ওই যে চেরামন পরিমলের এলাকা, যেহেতু এগুলো, ওনার কাছে পরামর্শ এবং পারমিশন নিতে আসলেন। আসার পরে জিজ্ঞেস করলেন, আপনারা কোন এলাকার? বলে, আমরা আরব দেশ থেকে এসেছি। এটা জানার পরে ওনার কৌতূহল আসলো, বলল, কিছুদিন আগে অমুক রাতে, পূর্ণিমা রাতে আমি দেখতে পেরেছি আমার ছাদের উপরে উঠে যে কে যেন চাঁদকে দ্বিখণ্ডিত করে ফেললো। আপনারা কি দেখেছেন? বলে, হ্যাঁ, আমরাও দেখেছি। কেমন করে হলো? আমাদের কাছে একজন নবী এসেছেন, যিনি যার মাধ্যমে আল্লাহ এই মুজিজা ঘটিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে বেহেশতেরি পাতায় পাতায়, লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নূর নবীজির মনোগ্রাম। মারহাবা বলেন। বেহেশতেরি পাতায় পাতায়, লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নূর নবীজির মনোগ্রাম, নূর নবীজির মনোগ্রাম। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, হাসর গড়িবেন নবীর শান দেখাতে। ও বন্ধুরা আমার, আশিকে ওলি, আশিকে নবীরা শুনুন, সেই দিন চেরামন পরিমল বুঝতে পারলাম এটা তো সাধারণ কোনো ঘটনা নয়। এটা তো মক্কাতে একজন নবী আগমন করেছে, যিনি হইলেন শ্রেষ্ঠ নবী, সর্বশেষে আগত নবী। এইবার সেই নবীর সঙ্গ পাওয়ার জন্য, এইবার সেই নবীর দিদার পাওয়ার জন্য, সেই নবীর কদমে নিজের জীবন প্রাণ সঁপে দেওয়ার জন্য, সেই নবীর ইসলামকে গ্রহণ করার জন্য আমার আল্লাহ চেরামন পরিমল হিন্দু রাজাকে কবুল করে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তিনি আর দেরি করলেন না। কিছুদিনের মধ্যে রাজ্যকে বিভিন্ন ভাবে ভাগ করে সন্তানদের কাছে, বিভিন্ন জনদের কাছে দিয়ে তিনি রওনা দিয়ে দিলেন মক্কার দিকে। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি মক্কার দিকে রওনা দিলেন। তখন তো আর প্লেন নাই, বিভিন্ন জাহাজ ছিল, ওই বাদাম দেওয়া জাহাজ, যেমন সিন্দাবাদের গল্প, এরকম জাহাজ ছিল। রওনা দিয়ে চলে গেলেন মক্কা নগরে। ও মুসলমান, এই ভারতবর্ষের প্রথম যিনি মুসলমান এবং নবীজির সাহাবী, তিনি হলেন চেরামন পরিমল। নবীজির কাছে যাওয়ার পরে তার নাম হলো তাজউদ্দিন রাদিয়াল্লাহু আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে কবুল করেছেন, সুবহানাল্লাহ। নবীজির কাছে 40-50 বছর থাকার পরেও আবু জাহেলের কালেমা নসিব হয় নাই, কিন্তু হাজার হাজার মাইল দূরে
চেরামন পরিমল পেরুমল সেই ভারত থেকে গিয়ে নবীজির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে দুনিয়া আখিরাতে কামিয়াবি হাসিল করেছে। সুবহানাল্লাহ। রওনা দিয়ে